মাই চ্যানেল রিতেশ এন্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা হোমমেড রেসিপি শেয়ার করব, সায়ালাগ রেসিপি, যেটা 6 মাস থেকে 12 মাস বেবিরা খেতে পারবে। বেসিক্যালি যারা 6 মাস হয়েছে, তো মায়েরা এই সলিড ফুড খাওয়ানো শুরু করছো, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারবে। খুবই পুষ্টিকর, হেলদি, এবং এটা ওয়েট গেইন হতেও কিন্তু অনেকটা সাহায্য করে। এটা তোমরা ট্রাভেল করছো যখন, তখন ট্রাভেলিংয়ের সময় এটা তোমরা নিয়ে যেতে পারো। আর এখন অনেক বাচ্চাদের কী হয়, দুধের প্রবলেম হয়, তো তোমরা এই হোমমেড রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, লাঞ্চ, ডিনার। তো চলো আজকে আগে দেখে নিই আমি কি কি উপকরণ ব্যবহার করছি এই রেসিপিটা বানানোর জন্য আর কিভাবে বানাচ্ছি। তারপরে শেষে আমি তোমাদের সাথে আরও এর সম্বন্ধে বেশ কিছু জিনিস শেয়ার করব। তো চলো আগে দেখে নিই রেসিপিটা। হোমমেড সায়ালাগ বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চাল, নিয়েছি 8 কাপ মসুর ডাল, 8 কাপ মুগের ডাল, যা ভীষণই হাই প্রোটিন খাবার, নিয়েছি কাঠবাদাম কয়েকটা, যেটা বেবিদের ওয়েট গেইন করতে কিন্তু খুবই সাহায্য করে। তারপরে একটা পাত্রের মধ্যে সব কিছু আমি নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পরে আমি এটা পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এতে প্রচুর পরিমাণে খুবই নোংরা থাকে। সেগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আবারও একবার জল দিয়ে এটা আমি আরও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর একটু জল ঝরিয়ে আমি এটা খুব ভালোভাবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে শুকনো করে নেব। সেটা ইনডোরেই করতে হবে, কারণ এটা যদি বাড়ির বাইরে করা হয় তো বাতাসের মধ্যে অনেক জীবাণু পারে, সেগুলো অ্যাড হতে পারে, বা কোনো পাখিতে মুখ দিতে পারে, বিভিন্ন কারণে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যই আমরা বাড়ির ভিতরেই পাখার হাওয়াতে এটা 1 ঘন্টার মতন শুকিয়ে নেব। এটা তোমরা 6 মাস হওয়ার পর থেকেই তোমরা এই সায়ালাগটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো, দেখবে অনেকটাই উপকৃত হবে। দেখো অনেকটা ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে, জলটা অনেকটা সোক করে নিয়েছে কাপড়টা। এরপর আমরা একটা প্যান নেব, সেই প্যানেতে মিডিয়াম হিটেতে এটা আমরা কুক করে নেব। মিডিয়াম হিটে কুক করলে তো এটা খুব ভালোভাবে কুক করা যাবে। দেখো যতক্ষণে এখন একটাই চামচের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, তো এখন ভালোভাবে হয়নি। তোমরা বুঝবে কি করে খুব ভালোভাবে হয়ে গেছে, যখন দেখবে চামচের মধ্যে কোনো চাল বা ডাল আটকে যাচ্ছে না, তখন বুঝবে যে এটা একেবারে তৈরি হয়ে গেছে। আর তারপর আমরা এটা একটা মিক্সার গ্রাইন্ডারতে নেব, নিয়ে এটা ভালোভাবে আমরা পাউডার বানিয়ে নেব। দেখো খুব সুন্দর একটা মিহি পাউডারে তৈরি হয়েছে। এই পাউডারটা এয়ারটাইট বক্সের মধ্যে তোমরা 15 থেকে 20 দিন ফ্রিজেতে রাখতে পারো, তারপর প্রয়োজন মতো বেবিদের সেটা তোমরা তৈরি করে খাওয়াতে পারো। এটা কিন্তু একটা ট্রাভেলিং ফুডের জন্য খুব ভালো। ইনস্টা তোমরা গরম জল দিয়ে এটা গুলে বেবিদের সার্ভ করতে পারো। তো এবার দেখে নেব আমি এই পাউডারটা কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তৈরি করব। বেবিদের যেহেতু এখন এই 6 মাস সবে হয়েছে, সেই জন্য কাউ মিল্ক তো একদমই খাওয়ানো যাবে না। যে সকল বেবিদের দুধে প্রবলেম আছে তারা কিন্তু সে গরম জলে এটা গুলে তারপরে বেবিদেরকে তোমরা খাওয়াতে পারো। সেই জন্য কিন্তু জলটা প্রথমে একটু গরম করতে দিয়েছি, এবং বাটির মধ্যে আলাদাভাবে জল নিয়ে পাউডারটা বাটিতে গুলে নেব, কারণ ছোট ছোটোভাবে দলা পাকিয়ে থাকে, আর বাটিতে সেটা কিন্তু খুব ভালোভাবে গোলা যায়। তারপর আমি এটা জলেতে অ্যাড করব। জলেতে অ্যাড করার পরে ফলে দেখো খুব সুন্দর একটা বেবি ফুড তৈরি হয়ে গেছে, যেটা খুব ভালোভাবে বেবিরা খেতে পারবে। তো তোমরাও এই সায়ালাগ দেখো রেডি হয়ে গেছে। এবার তোমরা এটা ঠান্ডা করে বেবিদের সার্ভ করতে পারো। এটা তোমরা 15 থেকে 20 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোরেজ করে রাখতে পারো। অবশ্যই এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে হবে। আর এটা একটা যে ট্রাভেলিং ফুড হিসাবে তোমরা কিন্তু এটা ক্যারি করতে পারো। জাস্ট ইনস্ট্যান্ট তোমরা গরম জল এর সঙ্গে অ্যাড করে তারপরে বাচ্চাকে খাইয়ে দিতে পারো। এছাড়াও তোমরা এর সঙ্গে কিন্তু আপেল পিউরি বা কলার পিউরি, ডেট পিউরি, এইগুলো তোমরা অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, যাতে ওদের স্বাদটা একটু চেঞ্জ হয়। এছাড়া এগুলো তো পরে, তারও আগে তোমরা কিন্তু
ফর্মুলা যেটা তোমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছ, যদি ফর্মুলা খাওয়াও তবে তো সেটা তোমরা কিন্তু ওর সঙ্গে অ্যাড করতে পারো। ফর্মুলা দেখবে অনেকটা মিষ্টি হয়, তো এর সঙ্গে অ্যাড করলে বাচ্চারা কিন্তু অনায়াসে সেটা খেয়ে নেয়। বা বাচ্চা যদি আরও খুবই ছোট হয়, 6 মাস এই সব তোমরা স্টার্ট করছো, তোমরা ব্রেস্ট মিল্ক কিন্তু এর সাথে অ্যাড করে খাওয়াতে পারো। যদি 1 বছর হয়ে গিয়ে থাকে তো তোমরা এর সঙ্গে কাউ মিল্ক অ্যাড করতে পারো, আদার্স যে হচ্ছে ড্রাই ফ্রুটগুলো আছে সেই ড্রাই ফ্রুট পাউডার তোমরা অ্যাড করে খাওয়াতে পারো বেবিকে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমরা এ থেকে অনেকটা উপকৃত হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেবিদেরকেও সুস্থ রেখো।